নিজের বাড়ি ছেড়ে যখন অন্য একটা পরিবেশে যাই তখন দেখবে মনটা আনন্দে এমনিতেই ভরে যায়, তার উপর যদি আবার এরকম সুন্দর জায়গা হয় তাহলে তার বলার কিছু নেই। সেই আমারও তাই হয়েছে, এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে আর আটকাতে পারিনি, নিজে একদম পাগলের মতো ছুটে বেড়াচ্ছিলাম। তো চলো বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। বাড়ির ওই একঘেয়েমি পরিবেশ থেকে বেরিয়ে আজকে চলে এসেছি একটা অন্যরকম জায়গায়। তো দেখো বন্ধুরা, এখন এসছি আমি আমার দিদির বাড়ি। দিদির বাড়ি হচ্ছে শুক্লায়, মানে বেলেতর বাঁকুড়া এসব পেরিয়ে শুক্লায় আমার দিদির বাড়ি। আর দিদির বাড়ি আসার কারণ হলো দিদির ছেলের জন্মদিন, তো সেই জন্যই আর কি এখানে আসা। আর জন্মদিনটা সকালবেলায় হবে, যেহেতু তোমার এদিকে গ্রাম এলাকা, তো ওই জন্য রাত্রেবেলায় দিদি বললো যে আর করবে না, মানে সকালবেলায় জন্মদিনটা হবে। তো সেই জন্য আমরা সবাই চলে এসেছি, আর এসেছি মানে সকালেই এসেছি আমরা, আবার রাত্রেবেলায় তোমার ওই বিকেল দিকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব, কারণ আমাদেরকে বাড়িও যেতে হবে। তো চলো, কালকে তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো, অনেকে যারা দেখেছো কালকে ভিডিওটা, তো তারই বাকি অংশটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এখন তোমরা দেখতে পেলে যে ওইদিকে আমরা টিফিন করলাম, আর টিফিন করে সোজা চলে এসেছি মাঠে ঘুরতে। আর এদিকে দেখতে পাচ্ছ যে মাঠের মধ্যে কত সুন্দর আলু গাছ লাগানো আছে, চারিদিকটা পুরো সবুজ, মাঠ ভর্তি সবুজ গাছ লাগানো। সোনালি, তুমি ওখানে দাঁড়াও, দারুণ লাগছে চুড়িদারটা। আরে সত্যি করে খুব সুন্দর লাগছে চুড়িদারটা। কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে বাড়ির থেকে সকালবেলায় আর কি 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম, আর এখানে পৌঁছাতে আমাদের প্রায় 11টার কাছাকাছি, মানে 2 ঘন্টার রাস্তা জার্নি করে আমরা এসেছি, অনেকটাই দূরে আমাদের ওখান থেকে বলতে পারো। তো যাই হোক, এখন তো চলে এসেছি, আর এসেই তোমরা দেখতে পেলে ওইদিকে একটু বাড়িতে বসেছিলাম, তারপর টিফিন করে এখন ঘুরতে বেরিয়েছি। আর দিদি বললো তোরা এর মধ্যে ঘুরে চলাই, কারণ এখন কেক কাটতে অনেকটাই দেরি আছে, এখনও সব লোকজন আসেনি, ওই 12টা সাড়ে 12টার সময় কেক কাটা হবে। তো ওই জন্য আমরা এখন বেরিয়ে গেছি ঘুরতে। আর আমি এখন দেখো চুড়িদার পরে আছি, গিয়ে আবার চেঞ্জ করে শাড়ি পরবো, মানে যখন কেক কাটা হবে তখন আর কি শাড়ি পরবো। তো এইদিকে দেখো কি হয়েছে, একটা দুর্ঘটনা ঘটলো, মানে আমি তোমাদের সাথে ভিডিও করতে ব্যস্ত ছিলাম, ভাইয়ের হাতে ফোনটা ছিল, তারই মাঝে আমার মেয়ে আবার ওখানে পড়ে গেছে, মানে ওর যে ফ্ল্যাট চটিগুলো পড়ে গেছিলো, তো স্লিপ কেটে পড়ে গেছে কাদার মধ্যে, প্যান্টে কাদাও লেগে গেছিলো একটু। তো যাই হোক, ওকে তো একটু পরিষ্কার করে দিলাম। আর মানে মাঠের রাস্তাটা এতটাই সরু উঁচু নিচু রাস্তা, তো ও না ঠিক চলতে পারছিল না, তো ওই জন্য আর কি পড়ে গেছে পা পিছলে। তো সে কোনো ব্যাপার না, ঠিক আছে, ও উঠে গেছে, মানে ওকে পরিষ্কার করে দিয়েছি আর কি। আর এদিকে দেখো আমার কাকু আর তোমাদের দাদাভাই দুজনে আগেই চলে এসেছিলো ঘুরতে, ওরা আগেই এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখছে আর কি সব কিছু। তারপরে দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, আর ওদিকে দেখতে পেলে যে আমি কি পরিমাণে মানে পাগলের মতো করছিলাম আর কি, পাগলই বলবো নিজেকে, আমি ওখানে যেয়ে একদমই পাগলের মতো হয়ে গেছিলাম। একটা তেঁতুল গাছ ছিল সামনে, তো তেঁতুল পাড়ার জন্য আমি তোমাদের দাদাভাই দুজনেই লেগেছিলাম। আর একটা তেঁতুল পেলাম, তো সেটাও আবার কীরকম শুকনো ছিল। তো যাই হোক, মানে খাওয়ার জন্য না, এমনি জাস্ট মজা করার জন্য পারছিলাম, গাছ ভর্তি তেঁতুল ছিল। তো যাই হোক, দেখো এখন যাচ্ছি বাড়ি, আর আমরা রাস্তা ঠিক বুঝতে পারছিলাম না কোন দিকে, তো ওই জন্য কাকুকে ফোন করলাম, কাকু এসে আবার নিয়ে যাচ্ছে আমাদেরকে। তারপর দেখো বাড়িতে চলে এসছে, বাড়িতে এসে একটু চেঞ্জ করে নিয়েছিলাম, চুড়িদার পরেছিলাম, তারপর চেঞ্জ করে শাড়ি পরলাম, কি উল্টোপাল্টা বলছি, যাই হোক। তো দেখো এখন কেক কাটার সময় হয়ে গেছে, আর কেকটা একদম রেডি। আর এদিকে আমার দিদির ছেলেকে দেখো কি ভালো লাগছে দেখতে, তাই না? কে বলবে যে ওর এই সবে 9 বছর বয়স, 9-10 বছর বয়স, মানে দেখে মনে হচ্ছে 12-14 বছর বয়স, যাই হোক অনেকটাই পরিমাণে হেলদি আর লম্বা। আর এদিকে দেখো আমার মেয়েও দাঁড়িয়ে আছে, ওর সব বন্ধুরাও দাঁড়িয়ে আছে। তো এখন মানে আমি কেক কাটার মুহূর্তটা ঠিকঠাক নিতে পারিনি, তার মধ্যে কেক কাটা হয়ে গেছে, আমি এদিকটাতে বসেছিলাম, তো ওই জন্য ওকে বললাম যে তুই আরেকবার কেটে নে। আর তার মধ্যে দেখো কেক মাখানোও হয়ে গেছে, ওর বন্ধুরা এত দুষ্টু করছিল যে ওকে মানে কেকটা কাটতেই কেকটা নিয়ে আর কি মুখের মধ্যে পুরো লেপে দিয়েছে। আর যেহেতু এই বার্থডেটাও মানে ওর প্রথম এইভাবে বার্থডে হলো, তো ও ভীষণ আনন্দ পেয়েছে, আর ওই জন্যই আর কি আমাদের সবার যাওয়া, ও যাতে একটু আনন্দ পায়, ওকে নিয়ে যাতে মানে ওকে আর কি গিফট দিতে পারি, সব কিছু আনন্দ করাতে পারি ওকে নিয়ে। আর দেখো যে ড্রেসটা পরে আছে পাঞ্জাবিটা, ওটা আমার কাকু দিয়েছে ওকে, তো ওটা আজকে নতুনটাই আজকে ওকে পরালাম, বেশ ভালোও লাগছে, ফিটিংসটাও ভালো হয়েছে। আমরা অনেক কিছু দিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে বলে দেবো। দিয়েছি বলতে আমি তোমাদের দাদাভাই দুজন মিলে দিয়েছি, একটা ব্যাগ দিয়েছি, আর একটা তোমার কী বলে ওটা ক্রাম দিয়েছি, ক্রাম বোর্ড, তো ক্যারামগুলো, হ্যাঁ ওইটা দিয়েছি। আর আমার বাবা দিয়েছে সোয়েটার, অনেক কিছুই দিয়েছে, যাই হোক অনেক কিছু গিফট পড়েছে। তো যাই হোক, দেখো ওইদিকে তো অনেক কেক কাটা হলো, আর এখন দুপুরবেলা হয়ে গেছে, এখন ওই 3:30 মতো বাজে, 3টে সাড়ে 3টে মতো বাজে। আমরা একটু দেরি করে খেয়েছিলাম, কারণ সবাই অনেকেই ছিল, তো ওদের খেতে আর কি দেরি হচ্ছিলো বলে আমাদেরও দেরি হলো খেতে। তো অনেকেই একে একে খেলো, তারপর আমরা খেতে বসে গেছি এখন সবাই মিলে একসাথে। আর এদিকে ভাই তোমাদের দাদা ভাই ওরা এখন দিতে ব্যস্ত, মানে খাবারগুলো দিচ্ছে, তো ওরা একটু পরে বসবে।
তারপরে দেখো এদিকে চিকেন দিচ্ছে, যেহেতু আমি চিকেন খাই না তো তবু তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যখন দিচ্ছিল চিকেনটা। আর অনেক কিছুই ছিল মেনুতে, তো আরেকবার তোমাদেরকে বলে দিই কী কী আছে। এদিকে পোলাও ছিল, ভাত ছিল, ভেজ ডাল, বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর পোস্তও ছিল। পোস্তটা সবার জন্য করেনি, আমাদের জন্যই করেছিল। তারপর তোমার এদিকে স্যালাড ছিল, শাক ভাজা ছিল, প্রথম দিকে বলতে ভুলে গেলাম। তো যাই হোক, স্যালাড ছিল, শাক ভাজা ছিল, বাঁধাকপি, এদিকে চিকেন ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব আর কি ছিল, মানে যা যা হয় আর কি খাবারে দুপুরবেলা মেনুতে। আজ হ্যাঁ মাছ ছিল, দই মাছ ছিল। তো মাছটা একদম টাটকা, ওদের পুকুরের মাছ, আর মাছটা অনেকটা করেই দিচ্ছিলো আর কি, যে যেটা খেতে পারে। আর ভাজা মাছও ছিল, তো আমি তো মাছ মাংস কোনোটাই নিইনি। তো যাই হোক, ওদের পুকুরের মাছ ছিল টাটকা, ওই জন্যই সবাইকে বেশি বেশি করে দিচ্ছিল, যেহেতু ছিল অনেকটা পরিমাণে তাই। ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আবার মাঠে, যেহেতু শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে তো একটু ভিডিও রিলস বানাতেই হবে। তো সেই জন্য দেখো সোজা চলে গেছিলাম মাঠে, মানে খাওয়া দাওয়ার পরে আর কি, একটু সময় নষ্ট করিনি, কারণ আবার ওইদিকে আমাদেরকে বাড়িও যেতে হবে ঝটপট করে। তো সেই জন্যই মাঠে গিয়ে 2-4টা রিলস বানিয়ে নিলাম, ফটো তুলে নিলাম, তারপর আবার চলে এসেছিলাম বাড়িতে। চেঞ্জ করে দিল সোনালি, গেল চেঞ্জ করতে? আমি চেঞ্জ করবো না, পুরো ব্যাগগুলো তো আনতে হবে। আমরা এখন গাড়িতে চেপে গেছি, এই জন্য কাউকে ঠিক মতো দেখা যাচ্ছে না। অন্ধকার। কে কে চা খাবে হাত তোলো। সোনাও চা খাবে? সোনাও চা খাবে। কাকিমা একটু নেমে দাঁড়াও, ভালো লাগবে। ওখান থেকে বেরিয়ে সোজা চেপে গেছিলাম গাড়িতে, আর গাড়িতে উঠে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, কারণ তোমরা দেখতেই পেলে যে কতটা অন্ধকার ছিল গাড়িতে। তো গাড়িতে চেপে এখন সোজা চলে এসেছি আমরা বেলেতর মোড়ে, আর এখন প্রায় ওই 6:30 পৌনে 7টা মতো বাজে। আর এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো, কারণ শুনেছি যে এখানে চা নাকি খুব স্পেশাল। আর এদিকে তোমরা দেখতে পেলে যে মেচা সন্দেশ রয়েছে, তো সেগুলো বাড়ির জন্য একটু করে নিয়ে নিলাম, মানে আমি নিইনি, তোমাদের দাদাভাই নিল। আর এখানে দাঁড়িয়ে শুধু চা না, তার সাথে একটা করে চপও খেয়েছিলাম, কারণ এখানে চপটাও বেশ ভালো করে। আর কতটা পরিমাণে বড় তোমরা দেখতেই পেলে, তোমাদেরকে প্রথমেই দেখালাম। আর এক একটা পিস প্রায় 10 টাকা করে নিল। তো যাই হোক, এখানে আমরা তো এমনি নর্মাল চা খেলাম, আর ভাই আর এই যে ভাইয়ের বউ ওরা সব মালাই চা খেলো। তো বেশ ভালো খেতে চাটা, এখানে মানে স্পেশাল করে বানায় আর কি। যাই হোক, এখানে চাটা খেয়ে আবার চেপে গেছিলাম গাড়িতে। এই ফুলবালি চায়ের ফটো তুলবি, চায়ের 3টে চায় একসাথে ফটো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে সারাদিন খুব আনন্দ করে মজা করে কাটালাম, আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে। টাটা।